ভাই আমি তো বাংলাদেশ আইছিলাম ভাই। তো ভাই আপনার এই অবস্থা কেন? আপনি গেঞ্জি? আমি তো সাংবাদিক, গাছ টাছ তোরা দেখতেছি, ভিডিও টিডিও করতেছি। ভাই এই জঙ্গলে মনে হয় খুব গরম, দেখেন না ভাই। গরম লাগছে, এর জন্য তো আমি গঞ্জি মঞ্জি খুলে হ্যাঁ ভাই। গেঞ্জি লাগা। ভাই আপনি কোথেকে আসছেন? আমি লন্ডন থেকে আসছি। লন্ডন এখানে কোন কাজে আছে? কাজে গাছ টাছ দেখতেছি, ভিডিও করতেছি। জন্য এসছো? এই তো আমি তো বাংলাদেশে আসছিলাম, যে আফ্রিকাতে শুনছিলাম এক ভালো ভাবা থাকে আর কি, তার কাছে যে কোনো রোগের কারণে গেলে সিলা দিলে ভালো হয়ে যায় আর কি। তারে খুঁজতে আসছিলাম যে আফ্রিকা গ্রাম বিচারে পাইছি না, তার এই জঙ্গলে আসছি তারে খুঁজতে। আপনি কি তার কোনো খোঁজ জানেন? হ্যাঁ জানি। তো বাবা আমারে বইলা দেন যে বাবার দরবারে কোন দিতে যাবো। ডাইনে যাবে, ডাইনে গিয়ে বামে যাবে। বামে ডাইনে গিয়ে বামে, ডাইনে গিয়ে বামে, ডাইনে গিয়ে বামে, ডাইনে গিয়ে বামে, ডাইনে গিয়ে বামে। বাবা আমি তো বাবা বললাম আমার সব বাবা। তোর কি সমস্যা? বাবা আমার দা দিল সব যাই বাবা, আর আমি নিজে চলতাই না বাবা। আমি পুরো আফ্রিকা গেলাম ভিতরে পাইছি না বাবা। অসুবিধা না, ওঠ বাবা আমি জঙ্গলে কেমনে তখন বাবা। বস বস, কাঁদবি না বাবার দরবার আসো। জি বাবা। তো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। জি বাবা, বাবা আমার এমনিতে বলতে দিয়ে দেন বাবা, আমি যেন ভালো চলতে পারি বাবা। আমি পারতেছি না বাবা, আমি শেষ বাবা। তুমি আফ্রিকা জঙ্গলে কি হয়ে এসেছো? জি বাবা আমি শুনছি বাংলাদেশ থেকে বাবা যে আফ্রিকা একজন ভালো বাবা বাস করে আর কি, তাই আমি আসছিলাম আর কি আফ্রিকাতে। আফ্রিকা পুরো গ্রামের আশেপাশে বন টন খুঁজে পাইছি না বাবা, তারপর অবশেষে জঙ্গলে আছি। 700 মধ্যে 13 নদী পাইরে ভাই বাবা, হেলিকপ্টার নিয়ে আসছি, জঙ্গল হেলিকপ্টার নামাইতে পারিনি বাবা, বন্ধে নামার লাগছে। এই যে বাবা দেখেন আমার শরীর পেলে বয়ে গেছে বাবা, আমি পারতেছি না বাবা। অসুবিধা নাই, বাবার দরবারে আসো, তোমার সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তোমার শার্ট গুলো খেলে খুলো, জি বাবা। জামা খুলে ফেলো। বাবা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। জি বাবা। তোমার কি সমস্যা তুমি খালো বসে জানিয়ে বলতে পারো? জি বাবা, বাবা আমি খাইতে পারি না বাবা, রাত্রে ঘুম হয় না বাবা। আমি আপনি বাবা আপনি দেখি, তাই আপনার জন্য আসছি বাবা। বাবাকে তো সবটা দেখতে হবে, কারণ কি বাবা ছাড়া তোমার কোনো উপায় হবে না। বাবাকে ছাড়া তুমি পার হতে পারবে না। বাবা জি তোমার বাবা, শুধু জি। কোনো সমস্যা নাই। এই করুমুল্লাহ, জি। ওর দেখো সান শরীরে ভিতরে কয় তিল আছে? 1 2 5 10 500 তিল আছে না? 300 তিল আছে। 30টা। অসুবিধা নাই, তোমাকে আমি একটি তিল দিয়েছি, তুমি এদিকে দাঁড়াও, শুধু আমার দিকে হারাও। এড়েছে বাবার কেরামতি, বুঝতে পারছো? জি বাবা জি। ইল বাবা ইল। বাবা এড়েছে দক্ষিণ আফ্রিকার একটি ওষুধ। তুমি এটা দিনে 3 দিকে 4 বার গাছে ঘুরাবেতে লাগাইবা, লাগালে দেখবা তোমার শরীরে যত আছে 3 দিন সব হয়ে যাবে, আর তোমার মরণে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? মরা খুবই কঠিন, কিন্তু তোমার মরণটা খুব সহজ। কিন্তু তুমি আজকে হয়েছে তোমার 19 তারিখ 9 মাস 2013 সাল, তুমি আগামী 14 সালের ভিতরে মারা যাবে, মৃত্যুবরণ করবা। তো বাবা এটা আপনি কিভাবে বললেন বাবা আমি 14 সালে মারা যাবো বাবা? আমি তো এই কারণে আসি না বাবা, আমি আছি, আমি বাঁচে থাকি বাবা। সব জানে, তোমার মনে করতে সব জানে বাবা। তুমি তো বাঁচতে চাও, জি তাহলে বাবা। 3 লক্ষ 4 কোটি 1 টাকা 179 টাকা 99 টাকা 99 পয়সা দিতে হবে বাবার দরবারে। ঠিক আছে বাবা, আমি তো এখন কষ্ট করে আসছি বাবা, আমি পরে ব্যাংকে পাঠিয়ে দিব বাবা, আপনার ইয়াতে পাঠিয়ে দিব। বাবা চাই ক্যাশ, কোনো অ্যাকাউন্ট, কোনো ব্যাংক চাই না, কাউকে বিশ্বাস করে না বাবা। বাবা নিজেকে নিজে বিশ্বাস করে না, বাবার কেরামতি খুব কঠিন, এই কঠিনের কোনো খেলা নাই। তো বাবা আমার এমন একটা কেরামতি দিয়ে দেন বাবা, আমি বাংলাদেশে আবার ফিরে আপনার কাছে আসতে পারি বাবা, ওরকম কেরামতি। চাওয়াই খেতে পারো, তোমাকে 3 লাখ টাকা মাফ করা হবে, আর বাকি টাকা তুমি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। ধরো জি বাবা জি দেন। চাওয়াই খেয়ে দাও। কবুল করো, কবুল করো। ইল বাবা ইল। জি বাবা, জি বাবা খাই লাগছে। জি বাবা খুব ভালো। এটা হলো বাবার আকাশিয়া দুদিনই পানি, এটা খাইলে আফ্রিকা জঙ্গল মাস করাতে বেশি কর, ঠিক আছে? এটা তুমি খেতে পারো। বড়টা খাবো বাবা না অর্ধেক? অর্ধেকটা খেলে চলবে তোমার। সবসময় বাবার কথা স্মরণ করো। বাবার কথা স্মরণ করবা, ঠিক আছে? আমি দেখি তোমারে, তোমার তো খুবই সমস্যা, মরবা তো খুবই আছে, তোমার দেখিছেন সমাজ। এই এই আস্তে এ বাবা আমার তো বাবা দিয়ে বসে আমার সাইন্স এর ঘরে সাইন্স মেরে ফেলবো, বলে মেরে ফেলবো। ঠিক আছে বাবা। জি বাবা খুব ভালো লাগলো ওষুধটা বাবা। বাবা এগুলা কি বাবা? এটা আমি 700 নদী তেরো সমুদ্র পাড়িয়া যখন ভ্রমণ করেছিলাম, জি বাবা। এই আফ্রিকাতে জঙ্গলের ভিতরে মহাকাশে জিনিসে, ঠিক আছে? জি। একটা কলা খাইলে 3.5 বছর থাকা যায়। একটা কলা খেলে বাবা 3.5 বছর থাকে। বাবা আপনি এখানে কত বছর ধরে রয়েছেন বাবা? এখানে 793 বছর। 793 টা কটা কলা খাইছেন বাবা? এখানে 3টি কলা খাওয়াইছে বর্তমানে আমার।
তো বাবা আমি একটা খাইছি কলা দুইটা। খায় ও, আপনি আমার সাইন্স লাগাইছে একটা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আর যে বাহি কলাগুলো আছে না হ্যাঁ। এগুলা খাবো অসুবিধা হবে না দুজন মিললা তুমি কি খুবই টায়ার নাকি খাবো জি কলা বাবা, বাবা একটা কলা দিলে মনে হয় আমি বাংলাদেশে ফিরে যেতে পারবো, তার কোনো খাওয়া লাগবে না বাবা, যেমন তো খাবার পাবো না আগে বাবা। দেখি বাবা কেরামতি কোনটা হয় জি বাবা দেন বাবা, একটা ফুক দিয়ে দেন না বাবা, যে খাইয়া যান বাংলাদেশে যেতে পারি না। বেড়ি সিপা মানে গামারি কিন্তু মানে বাদরে এটা তুমি খাবা জি বাবা। ঠিক আছে মাটির ভিতরে গই দিয়া একটা ডিগ বাজি মারবা দিয়া সেরা টুপিটা খুইলা টুপির নিচে রাখবা মাথা নিচে রাখবা রাইট সেরা কিছুক্ষণ পরে টান দিয়া এইভাবে 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 সুলাইবা ঠিক আছে জি বাবা। সুলাইয়া এমনি খাইবা জি জি বাবা জি। বাবা কেরামতি দই খাইতে পারো মজা লাগছে জি বাবা, এটা তো খুব কেয়ার জিনিস বাবা, আপনার স্যান্সার কিছু জন লাগে না। সাইন সাইন দিয়ে যাও যাও তুমি এবার আসতে পারো যখন আমরা বাসাও তুই সামনে এখানে বস দেখছো তো বাবার কেরামতি বাবাকে খাইয়ে দিছি তারপরে খাইছে শিষ্যরা বুঝতে পারছো এটা বাবারই কেরামতি জনগণ জানো না জানো অসুবিধা নাই দেখি টেকা তো পাইলাম না হালার ফুটে ফেটে দেখি না তাকে তো বন্ধু মিশ্রণ করুন লাগে কারণ দেশে তো বন্ধু অভাব নাই ঠিক না জি এই আফ্রিকা জঙ্গলের ভিতরে মানুষ তো বাস করতে পারে না উমরে বাস করে কিন্তু আমি মানুষকে দেখছো এই যে ফুলটা খাওয়াই দিলাম ওর বড় সব সমস্যা দূর হয়ে গেছে ঠিক না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আবার আইবো। আমি এখন দেনে বসবো বাবা আবার পিঠে দিতে হয় এটা বাবার কেরামতি ঠিক আছে তুমি লিখি না 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 বাবার গিয়ে হালা তুমি দেখে নাও এই সেন্সা তুই কেন বস এরে রাজা আর কি করতে পারি এটা তো খুব খিদা কি খাবো হ্যাঁ খান পছন্দ মতন খান, পছন্দ মতো খাবো না গিল্লা খাবো চুলাই মুলাই খান। সোলাই মোলাই খাবো তুমি তো এগুলো খেতে পারো না জি খেতে পারে সমস্যা হবে না তোমার আর ইনিয়া কইও না এই আফ্রিকা জঙ্গলের ভিতরে আইসা মনে করে কি কইতাম এই পারে নাই এটা বড় আফ্রিকা জঙ্গল পারে না অসুবিধা নাই খারে খারে বারে বারে শরীরে চক্র মারে দেখা যাক আসে না কেন ওই দেখা যাচ্ছে একজন আসছে, বন বন বাবা বন, ভালো করে বন। আমি বসতেছি আমি কিছু দেনে বসবো ঠিক আছে হ্যাঁ। আমারে কিছু বলবা না আমি ঘুমে বেঁধে আছি বাবা ও একটু বড় লোক আসছে বাবা। আমার দরবারে এইভাবে অত্যাচার হবে না তোর জীবন অমঙ্গল হবে মঙ্গল কোনদিন হবে না কিসের লাঠি যাদব সন্তান মানব সন্তানের কাছে বাবার দরবারে এসে বাবার দরবারে এসে তুমি বাবার কাছে ভঙ্গ করেছো ওয়াদা যাও আসতে পারো ইল বাবা ইল এটা এটা মাথায় লাগাবা মাথায় ছিল গাছের মাথায় লাগাইবা ঘুম থেকে উঠে তুমি 3 থেকে 4 বার যে জায়গায় পেতে হাসার পড়ছিল সেই জায়গায় পেতে গাছের ভিতরে এভাবে লাগাইবা এইভাবে লাগাইবা ছোট স্যার বড় স্যার ডেডে আলসার ডাইনে বামে ফেটা নামে অলস লম্বা হাত গায়ে শুধু 20 ভাগ হ্যান্ডবল ফুটবল শরীরে দুর্বল হকি স্টিক বেশি দাদা সে গেস্টিক এদিকে সেদিকে মাথার চক্র মারে কান কম শুনে কান তব কান হাসতে কানা বইরা যারা কাশতে কাশতে তো ভালো 3 নম্বর সুদ হ্যাঁ যারা আমার লোক বিবাহ করতে মাকে ফেলা ভোগে নিয়ে মশারে আঙুল কমলা খাবেন এগুলো খাইলে আপনার জীবন অমঙ্গল হয় না অভূত হতে পারে
কিন্তু দেখেন আমাদের কাছে ল্যাবরেটরির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা জঙ্গল থেকে আমাদের কাছে বিভিন্ন ওষুধ এসেছিলেন। এই গাছের ফুটা, জামাল ফুটা, কুলির ফুটা, জোলার ফুটা, এলিফুডিং, সেভিডিং, এলিডিন, এলিমিয়ান, সেমেস্টিক, ফরেস্টিক গালটা দিয়েছিল ওষুধটি। এটি আপনারা খেলে আপনাদের দরজা জানালা সব কিছু বন্ধ হয়ে যাবে। এগুলো খাবেন। আমরা যেমন আফ্রিকা জঙ্গলতে আমরা গাছ গুছ খাই, তারপরে সব কিছু পাই। হ্যাঁ, দেখতে পারি সাদানলি, কুতুবেরখালি, এভারেস্ট, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। বাবা ও একটা বিজ্ঞানী আসছে। বিজ্ঞানী আসছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কি পরীক্ষা পারো, অসুবিধা নাই। আসতে দেখতেই বাবা। আসতেছে না? হ্যাঁ বাবা। চোখে কি বেশি না পারো দেখো? আসতেছে। আসতেছে না? আসতে ধীরে ধীরে। অসুবিধা নাই। আমার গলা বাসি লাগে না। আমি তো রেস্ট নিতে পারবো না। দেখতে পারবো। এই দেখো বন্ধমি আসতেছে। বাবা, বাবা। খানা? বাবা সিগারেট খানা বাবা বান্ডা। এই, যাও ছেলে সন্তান মারো সন্তান, প্লিজ সিগারেট এখানে এসে আমার কাছে দিয়ে এসো। বাবা বলছেন সিগারেট খাইনি। খাবে না। বাবা তো এইসব জিনিস খাই না। খাই না কিরে দুম্বর না কিরে? বাবা, এমনি না তো, কেমনে হা? এমনি দইরা, এমনি কেমনে হা? সর্বনাশ, মাইসে গান করে করবো। হ্যাঁ, বাংলাদেশ বলে না। ধরো ধরো বাবা, কোনোদিন এটা খাইনি, খাবে না। আসতে পারো, দাও দাও দাও। যাও গা, আমি বাংলাদেশ এনটিভি বিস্তে যাইছি। এই কোথায়? সর্বনাশ, এনটিভির কিসের দিকে? আমি তো দিছিলাম সামনে দিকে আছি, ভাই বলেন। বাবা, আমি তো আসছি এনটিভির পিছনে থেকে যে আপনার কিছু সাক্ষাৎ নেওয়ার জন্য বাবা। সাক্ষাৎ দিতে আসলে? জি কি বাবা। সাক্ষাৎ? বাবা, আমি শুনছি যে আফ্রিকার জঙ্গলে একজন ভণ্ডবীর বাস করে, তার সম্বন্ধে কিছু জানার জন্য তো আফ্রিকার জানার জঙ্গলে জন্য? আপনারই পাইছি বাবা। আমি কুদ্দুর 1 নম্বর যাবো, ঠিক আছে? জি বাবা। তুই 2 নম্বর সাথে কথা বলে সাক্ষাৎকার নে, আমি আসতেছি। হ্যাঁ, তা আপনার মাজন কই গেছে? মাজন এক মিনিট কথা হইছে, এক মিনিট করতে গেছে, তাই না? তো আপনার মাজন বুঝতে পারছি যে আমরা ডেট আছে। এই দিন আজ 3 দিনের ডেট আছে। এটা তো ডেট গেছে, 2 দিন ওভার হয়ে গেছে। বসে জানে। বাবা বান্ধেন। এই বাবা, আমার মোবাইলটা কই? মোবাইলটা বাংলাদেশে ফোন দিয়ে পুলিশ আনতে বাবা। হ্যালো সামুন স্যার, আফ্রিকার জঙ্গলে এক গন্ডা পিলে ধরছি স্যার। স্যার লাগাইতেছি ভাই, আমার বলছে আমার বলছে ভাই, এখানে ধান্দা করতেছে। আমার বসের লোক কথা বল। বস, আপনি কি কত নেন? হ্যাঁ, কি এখানে কি টাকা পয়সা? আমার বসের এই কি সব কাজ করে। তোমার বস কই? বস গেছে সিসি করতো, যে শিশি আয়না গেল অতক্ষণ লাগে। খাইতে গেছে। ওকে আমার দরবারে বইয়া দেখিলাম। বন্ডর বাচ্চা আবার একটা দুয়ে করে কথা বলে। এর ধর, টাকা পয়সা কি লিসের ধর, খারাপ হয়ে গেল ধর। মোবাইল পাইছি, টাকা পাইছি, এইগুলো নিয়ে আমরা চলে যাই। আমরা ধান্দা হয়ে গেছে। ভণ্ডবীরে মেরে ফেলেছি রে, সর্বনাশ। ও মা গো, মেরে ফেলেছি রে। ভণ্ডবীরের সামনে থাকলে এইভাবে মরতো।